নিজ চোখে দেখলে হয়তো বলবেন যে আসলে 100% নিশ্চিত ঝুঁকি। কারণ এটা হচ্ছে দুপুরবেলা এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরবর্তীতে অনেক পিচ্ছল আর হচ্ছে সে খাড়া রাস্তা, এই রাস্তা দিয়ে হচ্ছে বেয়ে বেয়ে অনেক কষ্ট করে আসলাম সে ঝর্ণার কাছেই। দেখেন পুরোটাই উপরে, মানে আমার হচ্ছে সে বড় ভাই রহিম ভাই, সে উনি এখনও অনেক উপরে, এখনও উনি এতটুক পর্যন্ত আসতে পারে নাই, সে এতটুক পার হয়ে এই যে দেখুন এই সেই ঝর্ণা। অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর যে এখানে এত সুন্দর একটা ঝর্ণা আছে আমি কখনো কল্পনা করতে পারিনি। আরও একবার আগে আসছিলাম, আইসা হচ্ছে অর্ধেক জায়গা থেকে চলে গেছিলাম, আর হচ্ছে এবার পুরোপুরি কষ্ট করে রিস্ক নিয়ে পুরো জায়গাটাতে এসে হচ্ছে দেখে আসলে মুগ্ধ হলাম, বা ভালোই লাগলো। আমাদের ঝর্ণা সন্ন্যাসী কিভাবে কিভাবে উঠতেছে ভিডিও ফেল পুরো দেখেন একবারে পুরো। অনেক কষ্ট করে অনেক খাত থেকে মানে নিচ থেকে উঠতেছি। এই যে ঝর্ণা এখান থেকে প্রায় ভালোভাবে উঠতে পারি, এখান থেকে প্রায় কত 200 ফুট হবো না নিচে? 200 ফুট নিচে, আরো 200 ফুট উপরে আছে, প্রায় 500 ফুটের কাছাকাছি। ও এই দেখেন মোটমাট পাহাড় 200 ফিট বলতেছি তো 500 ফিট হবে, একদম উপরে পর্যন্ত হইলে 500 ফিটের নিচে হবে না। পিছনে বোতল নিয়ে তারপরে উঠতেছে হাত পা ধুলাই করার জন্য, অথচ জামা কাপড় টাপড় সব কিছু কিন্তু বইরা গেছে মাটিতে। কত রিক্স, অফ করা লাগবে না? যাও যাও এদিক দিয়ে উঠো, আমি আসি, উঠতে পারবো এটা দিয়ে নর্মালি উঠতে পারবো আমি। ও আল্লাহ, এই দেখেন এদিক দিয়ে উঠবো আমরা। ও নামার সময় এদিক দিয়ে নামছি একদম নিচে, ও একদম নিচে দেখতে পাচ্ছেন পানি, ওখানে নামছি আমরা, এখন এদিক দিয়ে উঠতেছি। তো নামার সময় একটু সময় বেশি লাগছে, কিন্তু ওঠার সময় আসলে মোটামুটি কোন জায়গায় ধরে উঠতে হবে ওটা আইডিয়া হওয়ার কারণে আমরা ধরে ধরে উঠতে পারতেছি। এগুলাই রাসেল ভাইপার থাকার সম্ভাবনা আছে। তো হ্যাঁ, এদিকে রাসেল ভাইপার থাকার সম্ভাবনা আছে, ও 2 হাত ধরে উঠছে উপরে। এখন আমার হাতে হচ্ছে মোবাইল 2টা, আমি কিভাবে উঠবো বলতে পারি না। ও ও পিঠে গুতা গেছি, অবশ্যই উপরে উঠে গেছে। এখন আমি মোবাইল কিভাবে দেব না পকেটে নেব, মোবাইল সম্ভবত পকেটে নেওয়া লাগবে।